প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমার চ্যানেল শখের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের সাথে অন্যরকম একটা রেসিপি শেয়ার করব। রেসিপিটা হচ্ছে কাসুন্দি। আশা করি এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। এর জন্য এখানে নিয়েছি একটা তেজপাতা, 1 চা চামচ পাঁচফোড়ন, 4টা শুকনো মরিচ, 1 চা চামচ আস্ত জিরে। এই সবগুলোকে এখন আমি মাঝারি আঁচে খুব ভালো করে ভেজে নেব। বাঁচতে বাঁচতে যখন এক পর্যায়ে খুব সুন্দর একটা মশলার ঘ্রাণ বের হবে, তখন এগুলোকে আমি নামিয়ে পুরোপুরি ঠান্ডা করে নেব। পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পর ব্লেন্ডার খুব ভালো করে এগুলোকে ব্লেন্ড করব। এখানে নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণের কাঁচা আম। ইচ্ছে হলে এখানে আপনারা জলপাই, আমড়া, কামরাংরাও নিতে পারেন। 1 কাপ পরিমাণের সাদা সরষা, 2 টুকরা আদা, 4-5টা কাঁচামরিচ, 4-5 কোষ রসুন। এর সাথে এখন আমি দিয়ে দিব হাফ চামচের পরিমাণ শুকনো মরিচের গুঁড়া, হাফ চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ জিরা গুঁড়া, স্বাদ মতো লবণ। এর সাথে এখন দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণের পানি। এখন এগুলোকে খুব ভালো করে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করা কমপ্লিট। এর সাথে এখন আমি দিয়ে দিব আগে থাকতে গুঁড়ো করে রাখা মশলাগুলো। এখন আবার খুব ভালো করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি। একটা বলে এগুলা ঢেলে নিচ্ছি। চুলায় একটা পাতিল গরম করে এর মধ্যে 1 কাপ পরিমাণের সরষের তেল দিয়ে দিছি। এখন পুরো কাসুন্দিটা দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালো করে নেড়ে মিক্স করে নিতে হবে। এই সময় চুলার আঁচটা মিডিয়ামে রাখবো। নাড়তে নাড়তে এক পর্যায়ে যখন 4-5 দিয়ে তেল বের হয়ে আসবে, তখন আমি এগুলা নামিয়ে ঠান্ডা করে নিব। ইচ্ছে হলে এই পর্যায়ে যদি আপনারা মনে করেন আরও পাতলা করবেন, তাহলে একটু পানি অ্যাড করে নিতে পারেন। আর যদি লবণ কম হয় তাহলে একটু লবণে দিয়ে দিতে পারেন। ফিরছি পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পর। পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। এখন আমি এগুলোকে একটা কাচের বয়ামে সংরক্ষণ করে রাখবো 5 থেকে 6 মাস। এটা নর্মাল ফ্রিজে 5 থেকে 6 মাস ভালোই থাকবে। রান্নাটা আমি এখানে শেষ করলাম। যদি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগে, তাহলে আমার পরবর্তী ভিডিওর জন্য আমার সাথে থাকবেন। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।